আসসালামু আলাইকুম। এই ড্রেসটার ড্রয়িংটা আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি আগ থেকেই পেন্সিল দিয়ে এঁকে রাখছি, এখন কলম দিয়ে আপনাদেরকে বোঝানোর স্বার্থে, যাতে আপনারা একটু সুন্দর করে বুঝেন, সেজন্য কলম দিয়ে এঁকে নিতেছি। অনলাইন ব্যবসাটা আসলে অন্যরকম একটা ব্যবসা। করোনার কারণে এটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে প্রভাব পড়ে গেছে এখন। তাই ভাবলাম নিজে ঘরে বসে কিছু একটু করি। আমার আসলে ভালো লাগে নিজে কিছু করব, এটা আসলে ভালো লাগে। এটা হয়তো শখও বলতে পারেন, শখের বশেও করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আপনাদের দোয়ায়। দোয়া করবেন আমার ব্যবসার জন্য। আমি চাইতেছি যাতে আমার একটা ভালো কর্মসংস্থান হয়, ওখানে অনেক লোক কাজ করবে। আমি আমার উসিলায় যাতে আসলে কয়েকজন লোক স্বাবলম্বী হইতে পারে, এরকম কিছু চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই আশা করি পাশে থাকবেন। এখনো পর্যন্ত আসলে নিরাশ হই নাই। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ব্যবসাটা একটু একটু করে বড় হইতেছে, ধাপে ধাপে। আসলে যে কোনো জিনিস যদি ধরে উপরে উঠে যায়, তাহলে ওই জিনিসটা আবার পট করে নিচে পড়ে যায়। তাই আমি নিরাশ হইতেছি না। আমার ব্যবসাটা আস্তে আস্তে উপরে উঠুক, আমি আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করে নিতেছি। তো অবশ্যই আপনাদের পাশে পাবো ইনশাল্লাহ, আশা করি। তো আসলে পর্দার ভিতরে থাকিয়ে অনেক কিছু করা যায়, যেটা আমি বুঝলাম যে ঘরে বসে একটা মহিলা চাইলেই অনেক কিছু করতে পারে। তো সেটাই করতেছি। এই যে উপরের পাটটা আঁকা হয়ে গেছে, এখন নিচের পায়ের মধ্যে কিছু ফুল আছে, ওগুলা এঁকে দেব। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা যারা ভালো মন মানসিকতা নিয়ে ব্যবসা করতে নামছি, তারা আসলে ঠকে যাইতেছি মাঝে মধ্যে। কিছু অসাধু ব্যবসায়ী আছে, আবার কিছু অসাধু কাস্টমারও আছে। যেমন অসাধু ব্যবসায়ী তেমন অসাধু কাস্টমার। তো দুই দিক থেকেই আসলে আছে। তো অনেকেই আছে অনলাইনে অ্যাডভান্স টাকা নিয়ে মেরে দেয়, সেজন্য কাস্টমাররা আসলে হতাশ, বিশ্বাস করতে চাইতেছে না। কিন্তু আবার কিছু অসাধু কাস্টমারও আছে, যারা আপনার পণ্য ক্যাশ অন ডেলিভারি নেওয়ার পরে পণ্য রিসিভ করে না। সে কারণে আসলে ভালো ব্যবসায়ীরা ওই যে ভালো কাস্টমারদেরকেও বিশ্বাস করতে চায় না। সব কিছুতেই আসলে ভালো মন্দ আছে, এটা আসলে বুঝার মতো। যারা বুঝে তারা বুঝবেই। এই যে নিচের পাইটটা আঁকতেছি আস্তে আস্তে একটু একটু করে। আসলে হাত মোজা পরে আঁকাটা একটু কষ্ট হয়ে যায়, কিছু করার নাই। সব কিছুই মেনটেন করতে হবে। আমার যেমন দুনিয়া দরকার, তেমন আখেরাতও দরকার। তাই ভাবতেছি কিছু করব, যেহেতু নিজেকে সামঞ্জস্য বজায় রেখে তারপরে করব। আমার পর্দাটা যাতে ছুটে না যায়, ওইভাবেই করার চেষ্টা করি। দোয়া করবেন আমার জন্য, আমার ব্যবসাটা যাতে অনেক আগাইতে পারি। তবে অবশ্যই আপনাদের সহযোগিতা কামনা করি। একটা ড্রেসের পিছনে অনেক পরিশ্রম হয়, কিন্তু ওই ড্রেসটা যখন একটা কাস্টমার নেওয়ার পরে আসলে রিসিভ না করে, খুবই কষ্ট লাগে, খুব কষ্ট পাই। এই যে আঁকতে হয়, সেলাই করতে হয়, কাটিং করতে হয়, এটা আসলে কাস্টমারও, কিছু কিছু কাস্টমার বুঝতেই চায় না যে একটা ড্রেসের পিছনে কতটুকু শ্রম যায়, কিন্তু ও হিসাবে মূল্য পরিশোধ করতে চায় না। তো যাক, সব তো আর ভালো কাস্টমার না যে সবাই পণ্য কিনতে আসে, কেউ দেখতেও আসে। তো ওই মিলেই আসলে আগাইতে হবে, নিরাশ হইলে হবে না। আলহামদুলিল্লাহ নিরাশ হই নাই। আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আল্লাহর উপর তো আর কোনো কিছু নাই। আল্লাহ উনি নিজে যা লিখে রাখে ওইটাই আমাদের মেনে নিতে হবে। খুব আস্তে আস্তে আঁকতে হইতেছে।
হাত মোজার কারণে আঁকা যাচ্ছে না তো। বেবি ঘুমাইছে, এর ভিতরে ভাবলাম একটু আঁকি আর ড্রয়িংটা আপনাদের সাথে একটু শেয়ার করি। বেবি জাগ না থাকলে আসলে করতেই পারি না, কিছুই করতে পারি না। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ছোট ছোট 2টা বেবি আছে, ওদেরকে নিয়ে সংসার মেনটেন করে যেটুকু আগাইতেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে পারবো না। দোয়া করবেন যাতে সব কিছু মিলাই আরও উপরে উঠতে পারি। আল্লাহ আসলে কাউকেই ঠকায় না। মানুষ মানুষকে ঠকায় ঠিকই, কিন্তু আল্লাহ কাউকে ঠকায় না। আল্লাহ সবার পাশে থাকে, হয়তো একটু ধৈর্য পরীক্ষা করে, এইটুকুই। কিন্তু আমরা তো অল্পতেই হতাশ হয়ে যাই, কারণ আল্লাহ তো ধৈর্যের 99 ভাগ আল্লাহ নিজের কাছেই রেখে দিছে, আমাদেরকে মাত্র 1 ভাগ দিছে। তো সেই জন্যই আসলে আমরা হতাশ হয়ে যাই। যাক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করি আল্লাহর দরবারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।